নমস্কার বন্ধুরা, আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো ঘি নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দেব একটা দারচিনি, আর দিয়ে দেব একটা তেজপাতা। এবার এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু আঁচ কমিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি পোড়াবো না। এবার এখানে দিয়ে দেবো এক বাটি সিমুই, দিয়ে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবারও খুব ভালো করে এটা ভেজে নেব। আমি এখানে ঘি নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ইউজ করতে পারেন। এটা খুব ভালো করে ভাজার পর এখানে আমি অ্যাড করে দেব চিনি। যেহেতু আমি এক বাটি সিমুই নিয়েছি, তাই হাফ বাটি চিনি এখানে অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত উপকরণের সঙ্গে ঠিক এভাবে মিশিয়ে নেব। আর একটু পরে কিন্তু চিনিটা গুলতে শুরু করে দেবে। খুব ভালো করে চিনিটা মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব এক বাটি দুধ। যেহেতু আমি এক বাটি সিমুই নিয়েছি, তাই আমি এখানে এক বাটি দুধ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দুধের জায়গায় জলটাও ইউজ করতে পারেন, তবে দুধটা দিলে টেস্টটা ভীষণ সুন্দর হবে। দুধটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। যেহেতু এতে চিনি দিচ্ছি, তাই এক চিমটে আমি নুন দেবো মিষ্টিতে, ব্যালেন্সটাকে ধরে রাখার জন্য। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ পরে একটা এলাচ আর একটা লবঙ্গ আমি অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। এটা আবার মিশিয়ে নেব। দুধটা একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়ে দেব, নাহলে তলায় এটা লেগে যেতে পারে। এভাবে আরও একটু কিছুক্ষণ নাড়তে থাকবো, এতটা গিলা রাখবো না। এটা খুব ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। যেহেতু এটা ঝরঝরো করে বানাবো, তাই একটু কড়ার গায়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা সেদ্ধ হয়েছে কি একবার দেখে নিলাম, একদম পারফেক্ট হয়েছে। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটা একদম হয়ে গিয়েছে। আর নামানোর পরে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে। এবার এটা আমি প্লেটে নামিয়ে নিলাম। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আমার সিমুই রেসিপি রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।